আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। সূরাতুল ফাতিহা কমপ্লিট একটি কনভারসেশন বিটুইন আল্লাহ অ্যান্ড আস। সূরাতুল ফাতিহা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং বান্দার মাঝে পরিপূর্ণ একটি সংলাপ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই ইরশাদ করেছেন হাদিসে কুদসির মধ্যে, কসামতু সলাতা বাইনি ওয়া বাইনা আবদি শাতরাইন, আমি নামাজকে আমার মাঝে আর বান্দার মাঝে দুভাগে বিভক্ত করেছি। বান্দা যখন নামাজের মধ্যে পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ও আল্লাহ তাআলা সমস্ত প্রশংসা আপনার জন্যে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার এই কথার জবাবে তিনি বলেন, হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। এরপরে যখন বান্দা সালাতের মাঝে পড়ে আর রহমানির রহিম, আল্লাহ তাআলা আপনি সমস্ত দয়ার আধার, আপনি দয়াবান করুণাময়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার এই কথার জবাবে তিনি বলেন, আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার গুণকীর্তন করেছে। এরপরে যখন বান্দা পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল ফাতিহার ৩য় নম্বর আয়াত তেলাওয়াত করে, আর রহমা মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ আপনি বিচার দিবসের মালিক, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার এই আয়াতের জবাব দিয়ে তিনি বলেন, মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমাকে মর্যাদা দান করেছে, আমাকে সম্মানিত করেছে, আমাকে সম্মান দান করেছে। এরপরে বান্দা যখন ৪র্থ নম্বর আয়াত তেলাওয়াত করে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ তাআলা একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আপনার ইবাদত করছি আর আপনার কাছেই সাহায্য প্রার্থনা করছি। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাহাজিহি বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লি আবদি মা সাল, এই আয়াতখানা আমার মাঝে আর বান্দার মাঝে দুভাগে বিভক্ত করে দেওয়া হয়েছে। এই আয়াতের প্রথম অংশ আল্লাহর সাথে সম্পৃক্ত এবং দ্বিতীয় অংশ বান্দার সাথে সম্পৃক্ত। বান্দা আল্লাহকে উদ্দেশ্য করে বলে, আল্লাহ আমরা একমাত্র আপনার ইবাদত করছি, এই ইবাদতটা আল্লাহর সাথে সম্পৃক্ত। আর পরবর্তী অংশ ওয়াইয়াকা নাস্তাঈন, আল্লাহ তাআলা আমরা আপনার কাছেই সাহায্য প্রার্থনা করছি, এই সাহায্যটা বান্দার সাথে সম্পৃক্ত, বান্দার স্বার্থ সংশ্লিষ্ট বিষয়, যে আল্লাহর পক্ষ থেকে সাহায্যপ্রাপ্ত হয়ে বান্দা উপকৃত হবে দুনিয়া এবং আখিরাতে। তো এই জন্য এই আয়াতের প্রথম অংশ আল্লাহর সাথে সম্পৃক্ত এবং দ্বিতীয় অংশ বান্দার সাথে সম্পৃক্ত। এবং এই সূরার পরবর্তী আয়াত ৩টি সবগুলোই বান্দার সাথে সম্পৃক্ত। বান্দা বলছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আপনি আমাদেরকে সঠিক পথে পরিচালিত করুন। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথে যাদের উপরে আপনি নিয়ামত দান করেছেন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এবং তাদের পথে নয় যারা আপনার কর্তৃক রাগান্বিত হয়েছে, যাদের উপরে আপনি রাগ করেছেন, এবং যারা পথভ্রষ্ট হয়েছে তাদের পথে নয়। তো এই সব কিছুই কিন্তু বান্দার সাথে সম্পৃক্ত। বান্দা আল্লাহর কাছে হেদায়েত কামনা করছে, আল্লাহর কাছে সঠিক পথের অনুসন্ধান করছে, আল্লাহর কাছে সঠিক পথের হেদায়েত কামনা করছে। তো এটা বান্দার সাথে সংশ্লিষ্ট এবং বান্দার স্বার্থ সম্পৃক্ত। তো বান্দা যদি হেদায়েত প্রাপ্ত হয়, বান্দা দুনিয়ায় ভালো থাকবে, আখিরাতেও ভালো থাকবে, আখিরাতে জান্নাত লাভ করবে, সব কিছু কিন্তু বান্দার সাথে সম্পৃক্ত। সূরাতুল ফাতিহার মধ্যে সর্বমোট 60টি আয়াত আছে। প্রথম 3টি আয়াত আল্লাহর সাথে সম্পৃক্ত এবং শেষ 3টি আয়াত বান্দার সাথে সম্পৃক্ত। রয়ে গেল একটি আয়াত, মাঝখানের আয়াত, অর্থাৎ ৪র্থ নম্বর আয়াত। এই আয়াতটা প্রথম অংশ আল্লাহর সাথে সম্পৃক্ত এবং দ্বিতীয় অংশ বান্দার সাথে সম্পৃক্ত। এইভাবে সূরাতুল ফাতিহা কমপ্লিটলি ডিভাইডেড বিটুইন আল্লাহ অ্যান্ড হিজ সার্ভেন্ট। সূরাতুল ফাতিহা পরিপূর্ণভাবে বিভক্ত করে দেওয়া হয়েছে আল্লাহর জন্য এবং বান্দার জন্য। এই সূরাতুল ফাতিহার মাধ্যমে বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হেদায়েত কামনা করছে, দুনিয়া এবং আখিরাতের কল্যাণ কামনা করছে, আল্লাহর প্রশংসা করছে। এটি একটি কমপ্লিট দোয়া, আল্লাহর কাছে বান্দার পরিপূর্ণ একটি আহ্বান, পরিপূর্ণ একটি প্রার্থনা, পরিপূর্ণ একটি দোয়া এবং পরিপূর্ণ একটি কনভারসেশন, একটি সংলাপ। এই সূরাতুল ফাতিহার মাধ্যমে বান্দা নামাজে আল্লাহর কাছে চলে যায়, আল্লাহর সাথে কথাবার্তা বলে এবং আল্লাহর কাছ থেকে নিজের দাবি দাওয়াগুলো আদায় করে নেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্র সূরার নূর আমাদের অন্তরে দান করুক এবং এই সূরার তাৎপর্য এবং এই সূরার
মহত্ব আমাদেরকে বুঝে আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।